ইলিশ মাছ খেতে যারা পছন্দ করো তারা এই রেসিপিটা এরকমভাবে একবার বানিয়ে খেও, দেখো কতটা ভালো খেতে হয়। আর সময় লাগে মাত্র 10 মিনিট। 10 মিনিটে কি করে এই সর্ষে ইলিশটা আমি বানাচ্ছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। দেখতে যেমন ভালো আছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এই মাছটা বাজারে আজকে বলল যে বাংলাদেশ থেকে নাকি ফ্লাইটে করে নিয়ে আসা হয়েছে। তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও তো, সত্যিই কি এটা বাংলাদেশের ইলিশ? যাই হোক, ইলিশ মাছটা ধুয়ে নিয়েছিলাম আর তাতে আমি নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। আর নুন হলুদটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিও। প্রত্যেকটা মাছের গায়ে নুন হলুদটা খুব ভালো করে আমি মাখিয়ে নেব। আর মাখিয়ে নেওয়ার পর এটাকে আমি 10 মিনিট রেখে দেবো। তারপরে আমি রান্নাটা শুরু করব। যতক্ষণে মাছটা ম্যারিনেট হবে ততক্ষণের মধ্যে আমি এর মশলাটা কিন্তু রেডি করে নেব। খুবই বানানো সোজা, আর সোজা পদ্ধতিতে এই ইলিশ মাছটা সর্ষে বাটা দিয়ে খেতে এতটা ভালো হয় সেটা তোমরা বানিয়ে দেখলেই কিন্তু বুঝতে পারবে। মাছটাকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এইভাবে কিন্তু নুন হলুদটা মাখিয়ে নিয়ে এটাকে রেখে দিও 10 মিনিট। আর তারপর এর জন্য যে মশলাটা লাগবে তার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি। আর বাটির মধ্যে দিয়ে দিলাম সর্ষে। যেহেতু সর্ষে ইলিশ তাই সর্ষে তো লাগবেই। আমি এখানে 2 চামচ কালো সর্ষে দিচ্ছি আর 1 চামচ দেব সাদা সর্ষে। আর এতে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা আর দেবো অল্প করে একটু নুন। এবার এর সাথে আমি দেব আজকে একটু নারকেল। তোমাদের কাছে যদি ফ্রেশ নারকেল থাকে তাহলে 1 চামচ দিও। আমার কাছে আজকে ফ্রোজেন নারকেল ছিল আর সেই জন্যই আমি ফ্রোজেন নারকেল এতে ব্যবহার করেছি 1 চামচ। আর এটা সব কিছু দেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে অল্প করে একটু জল দিয়ে দেবো। আর জল দিয়ে এটাকে আমি 10 মিনিটের মতন একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে এটাকে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। একদম মিহি একটা পেস্ট আমি তৈরি করে নেব। জলটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিলাম, দিয়ে এটা কিন্তু ঢাকা দিয়ে দেবো। নারকেলটা দেওয়ার জন্য পেস্টটা খুব ভালো হবে আর খেতেও একটু অন্যরকম হবে। দেখো মশলাটা আমার একদম সুন্দর করে পেস্ট করা হয়ে গেছে। আর আজকে ঝালটা যেহেতু 10 মিনিটে বানাবো তাই আমি আজকে প্রেশার কুকারে বানাবো। আর প্রেশার কুকারটার মধ্যে আমি দিয়ে দিলাম যে মশলাটা বেটেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। আর বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর একটু ভালো করে আমি এরকম করে মিশিয়ে নিলাম। আর মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো সর্ষের তেল। আমি এখানে 2 চামচের মতন সর্ষের তেল ব্যবহার করলাম। আর সর্ষের তেলটা দেওয়ার পর এর মধ্যে কিন্তু একটু নুনটা চেক করে নিও। আর যদি মনে হয় নুন কম হয়েছে, কারণ জল একটু দিয়েছিলাম তো, সেজন্য তোমরা একটু নুন এই সময় অ্যাড করে দিও। মশলাটা বাটার সময় নুন দিয়েছিলাম কিন্তু জল পড়ার জন্য একটু নুনটা কম মনে হয়েছিল। নুনটা দেওয়ার পর ম্যারিনেট করা মাছটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি আজকে মাছ ভাজবো না, কাঁচা মাছ দিয়েই কিন্তু এই ঝালটা করব। আর মাছগুলো দেওয়ার পর এতে অল্প করে একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে হলুদটা একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর প্রেশার কুকারের ঢাকাটা বন্ধ করে দেবো আর দিয়ে আমি গ্যাসে এটাকে বসিয়ে দেবো। এটাকে আমি গ্যাসে বসিয়ে দেবো আর দিয়ে আমি এটা একটা সিটি দিয়ে নেব। আর তার আগে এতে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 3টে। আর কাঁচা লঙ্কা দেওয়ার পর হলুদটাও দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবো। আর মিশিয়ে নিয়ে কিন্তু আমি কুকারের ঢাকাটা বন্ধ করে দেবো। এইভাবে একবার সর্ষে দিয়ে ইলিশ মাছ রান্না করে দেখো, খেতেও বেশ ভালো হয় আর সময়ও কিন্তু বেশ কম লাগে। যদি তোমরা ঝোল একটু কম রাখতে চাও তাহলে কিন্তু জলের পরিমাণ একটু কম করে দিও। আর এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে এবার ঢাকাটা দিয়ে দেবো। যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছো তাদের কাছে অনুরোধ করব তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর পুরনো বন্ধু যারা সব সময় আমার পাশে আছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। দেখো আমি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম আর ফ্লেমটা মিডিয়ামে রেখেছিলাম। একটা সিটি দেওয়ার পর একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর এটার আমি ঢাকা খুলে নেব। আর ঢাকা খুলে নিয়ে তোমাদের দেখাচ্ছি মাছটা কত সুন্দর তৈরি হয়েছে। দেখো কত সুন্দর কিন্তু মাছটা তৈরি হয়েছে। আর এটা খেতেও কিন্তু বেশ ভালো হয়। আমি এটাকে নাবিয়ে নেবো আর নাবিয়ে নিয়ে এটাকে আমি সার্ভ করে দেবো। গরম ভাতে এরকম একটা সর্ষে ইলিশ থাকলে আর কিছুই লাগবে না। আমি মাছটাকে নাবিয়ে নিচ্ছি আর নাবিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি যে কত সুন্দর এটা হয়েছিল। একটু সাবধানে মাছগুলোকে তুলে নিলেই কিন্তু মাছগুলো সুন্দরভাবে উঠে যাবে আর ঝালটাও খেতে কিন্তু বেশ ভালো হবে।
আমি এটা নাবিয়ে নিয়ে সার্ভ করে দিচ্ছি। আমরা দুপুরে ভাতের সঙ্গে এটা খেয়েছিলাম, কিন্তু আমাদের বেশ ভালো লেগেছিল। তাই তোমরা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখো, আর রেসিপিটা কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ইলিশ মাছের ঝাল তো তোমরা সর্ষে বাটা দিয়ে অনেকেই বানিয়ে খাও, কিন্তু এইভাবে একবার অবশ্যই বানিও। আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।